জনরোষের মুখে পড়ল পঞ্চায়েত সদস্য। বিক্ষোভ দেখিয়ে ঢালাই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, গলসি ২ নম্বর ব্লকে সাঁকো গ্রাম পঞ্চায়েতে 2022-2023 অর্থবর্ষে 1,38,475 টাকা বরাদ্দ হয়েছিল, যা দিয়ে ফিরুর বাড়ি থেকে আনসারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে। সেই নির্মাণ কাজ শেষ হবার বোর্ড লাগানো হয়েছে, তবে রাস্তাটিতে একটুও পাথর পড়েনি বলে অভিযোগ। অথচ রাস্তার বরাদ্দ অর্থ তুলে নেওয়া হয়েছে। গ্রামবাসীরা বিষয়টি নিয়ে আরটিআই করলেও তার কোনো সদুত্তর পাননি বলে জানা গেছে। এদিকে গ্রামে অন্য জায়গায় ঢালাই রাস্তার কাজ করায় সেই কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবুল কালাম মোল্লা পৌঁছালে তাকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। তাদের দাবি, ওই কাজের দুর্নীতি হয়েছে। কাজটা বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, এই কাজটা হবে, কিন্তু এই কাজটা হওয়ার আগে সদস্যকে জবাব দিতে হবে এই কাজটা গেল কোথায়। এটা 2023 সালে অর্ডার হয়েছিল, দেখুন সব বর্ণনা দেওয়া আছে। প্রকল্পের নাম বড়দিঘি নামে ফিরুর বাড়ি থেকে আনসারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ। এটা হয়নি, বোর্ড লাগানো ছিল একটা বাঁশ বাগানে আড়ালে, সেই জায়গাটা পর্যন্ত লোকেশনটা দেওয়া আছে। এই জায়গায় একটা পাথর পর্যন্ত পড়েনি। রাস্তার ব্যাপারে আরটিআই ফাইল করেছি আমি, ঠিক আছে। 2বার পঞ্চায়েতে পাঠানো হয়েছে বাই পোস্টে। এরা মানে কোনো কিছুই মানেন না। বরাদ্দ হয়েছে, টাকাও এসেছে, খাওয়া হয়ে গেছে, তার জন্য আমরা তথ্য জানার জন্য আরটিআই ফাইল করেছি। কোর্টকে পর্যন্ত, আইনকে পর্যন্ত বুড়ো আঙুল দেখে দিচ্ছে। ওখানে বসে থেকে এই আরটিআই ফাইলগুলো ঘুরিয়ে দিচ্ছে, রিসিভ পর্যন্ত করছে না। এখনও পর্যন্ত আমার একটা বাইপোস্ট করা আছে। আমার গ্রামের মানুষের স্বার্থে যদি আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়, জনস্বার্থ মামলা যদি করতে হয়, আমি রাজি আছি। আমার নাম রুবি বেগম। এদিকে গ্রামবাসীদের ক্ষিপ্ততার জেরে পঞ্চায়েত সদস্য ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তবে গোটা ঘটনায় সিপিআইএমকে কাঠগড়ায় তুলেছেন পঞ্চায়েত সদস্য আবুল কালাম মোল্লা। তার দাবি, রাস্তা চওড়া করার জন্য ওই টাকায় রাস্তার আংশিক কাজ হয়েছে। তবে সিপিআইএমের মদতে গ্রামের কিছু মানুষ না বুঝে গ্রামের অন্য রাস্তার কাজ বন্ধ করেছে। এটা 15-এর কাজ যেটা হচ্ছে, এটা এরপরে আর একটা কাজ টেন্ডার হয়ে গেছে, টাকা ঢুকে নেবে বলে ওয়ার্ক অর্ডার দিয়ে নাই, যে রাস্তার জন্য বলছে ওইটুকু হলেই কমপ্লিট, গ্রামের মেন রাস্তা শেষ। তো এর মধ্যে তো কোনো আমি রাজনীতি খুঁজে পাচ্ছি না। এখানে হয়তো কেউ উস্কানিমূলক সিপিএম টিমের লোক আছে, আমাকে খবর আছে যেটা, তারা ইন্ধন দিয়ে মানুষকে বোকা বানিয়ে এই জিনিসটা করলো। কিন্তু বন্ধ করে ভুল করলো, ওরা পঞ্চায়েতে গেলে জিনিসটা জেনে যেত, বা বিডিও অফিসে এই জিনিসটা জেনে যেত। ওরা যেটা বলতে চাইছে যে ওই রাস্তাটার কাজ না করে সেই যে বরাদ্দ অর্থ, সেই বরাদ্দ অর্থ নাকি কেউ নিয়ে নিয়েছে। এটা কতটা? এগুলো হয় না, এগুলো এইভাবে হয় না। এগুলো পঞ্চায়েতে বা এই কাজে হয় না। সেই কাজে এস্টিমেট হবে, সেই কাজে এস্টিমেট হওয়ার পর ওটা কাজ হবে, ইঞ্জিনিয়ার দেখবে, সেখানে প্রধান দেখবে, প্রধান সই করবে, তারপরে পেমেন্ট পাবে। ওটা গ্রামের মেন রাস্তা পাট করে হচ্ছে, যেমন বরাদ্দ হচ্ছে সেভাবে হচ্ছে। 2 লাখের কাজ 2 লাখ, 2.5 লাখের কাজ সেভাবে পরপর হয়ে যাচ্ছে। আর সামান্য একটু বাকি আছে, ওটা স্কিমে হয়ে যাবে। সিপিএমের কয়েকটা আছে, তারা চুপচাপ বসে আছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে, উল্টোপাল্টা বুঝিয়ে এই জিনিসগুলো এরকম করছে। বিষয়টি নিয়ে সিপিআইএম গলসি 2 এরিয়া কমিটির সদস্য আতিয়ার রহমান বলেন, ওটা তৃণমূলেরই 2 গোষ্ঠীর বিবাদ। বোর্ড লাগিয়েছে অথচ কাজ হয়নি, এমন অভিযোগ আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি। ঘটনায় আমাদের কোনো যোগ নেই। বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল কালাম মোল্লা সিপিআইএম পার্টির উপর যে দোষারোপ করছে, সেটা সর্বৈব মিথ্যা কথা। এটা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের একটা ফল। এবং আজকে সকালের দিকে বড়দিঘি গ্রামে যে ঘটনা ঘটেছে, আমি সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারলাম যে সাধারণ গ্রামবাসী আরটিআই করে জেনেছে এর আগের কাজ নাকি বোর্ড লাগানো হয়েছে, অথচ সেখানে গ্রামের মানুষ গিয়ে দেখেছে কাজ হয় নাই। যে কাজটা প্রায়োরিটি হিসাবে আগে দেওয়ার কথা ছিল, সেই কাজটাকে পিছনে ফেলে দিয়ে যেটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, মানে কাজটা এখনো 1 বছর 2 বছর পরে করলেও হতো, সেই কাজটাকে প্রায়োরিটি হিসাবে আগাম করে দেওয়া। এটাই হচ্ছে গ্রামের মানুষের একটা ক্ষোভ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এই ঘটনাটা ঘটেছে। এতে সিপিআইএম পার্টির কোনো যোগ নেই।